তিনি হিন্দু, ব্রাহ্মণ সন্তান, অথচ তিনি পণ নিয়েছিলেন বাংলাকে হিন্দু শূন্য করার। ধ্বংস করেছিলেন একের পর এক মন্দির। পুরী, কামাখ্যা, কাশী, কোনো জায়গারই দৈব মাহাত্ম্য তাকে আটকাতে পারেনি। কোটি কোটি মানুষের ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা, ভয়ের আধার স্বরূপ দেবমূর্তির হাত পা ভেঙে যিনি আগুনে জ্বালিয়ে দিতে পারেন, তার আর কিসের ভয়? তাই শয়ে শয়ে হিন্দু, ব্রাহ্মণ, পণ্ডিতকে তিনি হত্যা করেছেন, লুট করেছেন একের পর এক জনপদ। না জানি কত হিন্দু নারী ধর্ষিতা হয়েছেন তাঁর সেনাদের হাতে। তিনি ভয়ানক যমরূপী এক বিভীষিকা। কেউ বলেন তিনি মহাদেবের রুদ্ররূপ, যিনি হিন্দুদের অনাচারের জন্যই সাক্ষাৎ কাল রূপে নেমে এসেছিলেন এই বাংলার বুকে। কেউ বলেন পুরীর পাণ্ডাদের হাতে চৈতন্যদেবের মৃত্যু পাপের তিনি পরিণাম। ইতিহাস বলে তার নাম কালা পাহাড়। কিন্তু কে এই কালা পাহাড়? কি তাঁর আসল পরিচয়? হিন্দু হয়েও কেন তিনি হয়ে উঠলেন হিন্দুরই ত্রাস? কি হলো তাঁর পরিণাম? কেনই বা তাকে নিয়ে ভালো মন্দির এই মিশ্র প্রতিক্রিয়া? জনশ্রুতি আর ইতিহাসের কিছু সূত্র ধরে চলুন এই পর্বে আমরা সেই কালা পাহাড়েরই গল্প শুনি। ইতিহাসের পাতায় কালা পাহাড়কে খুঁজে পেতে হলে আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে মোটামুটি 460 বছর আগে, যখন বঙ্গদেশে রাজত্ব করছেন সুলেমান খান কররানী। বাংলার রাজধানী তখন গৌড় থেকে সরে গেছে দক্ষিণ পশ্চিমে, মহানন্দার পাড়ে, আজ বিলুপ্ত হয়ে যাওয়া এক জনপদ তান্ডায়। অনেকে যার নাম বলছেন তন্দ্রা। সেখানে সুলেমান খান কররানীর রাজসভায় আপনি দেখতে পাবেন তাঁর সেনাপতি ছায়াসঙ্গী মোহাম্মদ ফরমুলিকে। ইতিহাসের পাতায় এই ব্যক্তি পরিচিত কালা পাহাড় নামে। এখন প্রশ্ন হচ্ছে, এই কালা পাহাড় আসলে কে? কি তাঁর পরিচয়? অনেকে মনে করেন কালা পাহাড় আদতে একজন আফগান মুসলিম, কিন্তু এই বক্তব্যের সপক্ষে অন্যান্য তথ্য প্রমাণ খুব একটা পাওয়া যায় না। বরং উল্টোটাই বেশি গ্রহণযোগ্য, যে কালা পাহাড় হিন্দু। সেখানেও কালা পাহাড়ের নামধাম নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। যেমন যদুনাথ ভট্টাচার্য তাঁর ঐতিহাসিক উপন্যাস কালা পাহাড়ে বলছেন, কালা পাহাড়ের আসল নাম ছিল নিরঞ্জন, তিনি রাঢ় দেশীয় ব্রাহ্মণ। আবার তুলনামূলক জনপ্রিয় বিশ্বনাথ ঘোষের ঐতিহাসিক উপন্যাস আমার নাম কালা পাহাড় গ্রন্থে উঠে আসছে অন্য তথ্য। এখনকার গবেষকরাও সেই তথ্যকেই কিন্তু মান্যতা দিচ্ছেন। বারেন্দ্র বংশীয় ব্রাহ্মণ নয়নচাঁদ ভাদুড়ী ছিলেন গৌড়ের সুলতানের অধীনস্থ এক ফৌজদার। ভাদুড়ী তাঁদের কুলপদবী আর রায়টা পাওয়া। এই নয়নচাঁদ রায় ভাদুড়ী আর তাঁর স্ত্রী বন্দনা দেবীর সন্তান হচ্ছে কালা পাহাড়। তাঁর প্রকৃত নাম ছিল কালাচাঁদ, মতান্তরে রাজীব লোচন রায়, ডাকনাম ছিল রাজু। নামের মতোই মতান্তর রয়েছে কালা পাহাড়ের ধাম মানে আদি বাসস্থান নিয়েও। কেউ বলেন এই ভাদুড়ীদের বাস উত্তরবঙ্গের ভাদুড়িয়ায়, আবার কেউ বলেন যে কালা পাহাড়ের আদি বাড়ি রাজশাহীতে। 1530 থেকে 1535-এর মধ্যেই কালা পাহাড়ের জন্ম। বেশিরভাগই বলেন যে সালটা 1534 খ্রিস্টাব্দ, চৈতন্যদেব গুম হয়ে যাওয়ার পরের বছর। আর এর জন্যই বোধহয় কেউ কেউ কালা পাহাড়কে দেখেন চৈতন্যদেবের গুম খুনের পাপের ফল হিসাবে। সেই গল্পে আমরা পরে আসবো। এখন বরং কালাচাঁদের বড় হয়ে ওঠার গল্পটা শুনি। সেখানে কি তাঁর এই ভবিষ্যৎ পরিণতির কোনো সূত্র আমরা পাবো? কালাচাঁদ ছোটবেলাতেই বাবাকে হারান। মায়ের কাছেই তিনি মানুষ। তাঁর বাবা ছিলেন একজন বিষ্ণু ভক্ত। ছোট থেকে কালাচাঁদের পড়াশোনা, ভক্তিভাব দুই ছিল যেমন আর 5 জনের থাকে। তবে তাঁর সুঠাম চেহারা, মেধা আর ব্যক্তিত্বের কারণে বাকিদের মধ্যে থেকে তাকে আলাদা করে চেনা যেত। শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করলেও পণ্ডিত বা পূজারী হয়ে কালাচাঁদ কিন্তু জীবনটা কাটিয়ে দিতে চাননি। যুদ্ধবিগ্রহ তাঁর ভালো লাগতো। ছোটবেলা থেকে তিনি বাবাকে দেখেছেন রাজতন্ত্রের মধ্যে, তাই জীবন নিয়ে উচ্চাভিলাষার বীজ কালাচাঁদের অন্তরে নিহিত ছিল, যা তাকে টেনে নিয়ে গেল তৎকালীন বাংলার সুলতান সুলেমান খান কররানীর সেনাবাহিনীতে। ততদিনে কালাচাঁদ বিয়ে করেছেন। তার 2 স্ত্রী রূপালী ও রূপানীর সঙ্গে তার দাম্পত্য জীবনও নিষ্কণ্টক। কিন্তু সুলতানের সেনা দলে যোগ দেওয়ার পরই কালাচাঁদের ভাগ্যের চাকা অন্য পথে মোড় নিল, যে পথের সামনে শুধু কাঁটাই কাঁটা। আর এই পর্বে কালাচাঁদের জীবনে প্রবেশ করল তৃতীয় নারী দুলারী। কালাচাঁদের জন্য দুলারীর দুটো পরিচয় কিন্তু মারাত্মক। একে সে মুসলিম, তার উপরে সুলতান সুলেমানের কন্যা। রূপসী দুলারীর প্রেমে পড়লেন কালাচাঁদ। কিন্তু এক হিন্দু ব্রাহ্মণ যুবক আর মুসলমান যুবতীর প্রেম পূর্ণতা পাবে কিভাবে?
আজও যেখানে আমাদের সমাজে এটা সহজ নয়, সেখানে 450 বছর আগে। তারপর একজন বেতনভোগ সৈনিকের সঙ্গে রাজকন্যার বিয়ে, ব্যাপারটা কিন্তু হয়েছিল। তবে কিভাবে হয়েছিল সেই গল্পের আবার দুটো ভার্সন রয়েছে। একটা মতে বলে যে কালাচাঁদ দুলারীর প্রেমে পড়েছিলেন, আবার দুলারিও পছন্দ করতেন কালাচাঁদকে। কিন্তু তাদের বিয়ের ক্ষেত্রে সুলতানের শর্ত ছিল যে কালাচাঁদকে তাঁর পূর্ব জীবন আর ধর্ম দুটোই পরিবর্তন করতে হবে। রাজকন্যা রাজত্বের লোভে কালাচাঁদ মুসলমান ধর্ম গ্রহণ করে মোহাম্মদ ফরমুলি নাম নিয়ে দুলারীকে বিয়ে করলে সম্রাট তাকে সিপাহসালার পদে উন্নীত করেন। আর দ্বিতীয় মতে, যেটা বেশি প্রচলিত, তাতে বলে কালাচাঁদ নয়, রাজকুমারী দুলারী তার প্রেমে পড়েন। সুলতান সে কথা জানতে পারলে তিনি কালাচাঁদকে ধর্ম পরিবর্তন করে এই বিয়ে করতে বাধ্য করেন। কালাচাঁদ দুলারীকে বিয়ে করেন ঠিকই, কিন্তু নিজের ধর্ম তিনি পরিত্যাগ করেন। তবে তাঁর ধর্মের লোকেরা কালাচাঁদকে পরিত্যাগ করেছিল। সে যুগে সেটাই ছিল সমাজের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু তাতে কি এমন ঘটলো যাতে কালাচাঁদের মধ্যে থেকে বেরিয়ে এলো কালান্তক জমরূপী কালাপাহাড়, যিনি ইতিহাসের পাতায় শত শত বছর ধরে রয়ে যাবেন এক বিভীষিকাময় অধ্যায় হিসাবে? কালাচাঁদ ধর্ম ত্যাগ করেননি, দুলারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন। কিন্তু এই সংবাদ পাওয়া মাত্রই তার পরিবার তার সঙ্গে যাবতীয় সংসর্গ ত্যাগ করেছিল, হয়তো বাধ্য হয়েই, নইলে গ্রামে যে সবাই এক ঘরে করবে। বিয়ের পর কালাচাঁদ গ্রামে ফিরলে সকলে কালাচাঁদকে বুঝিয়ে দিয়েছিল যে হিন্দুর সমাজে তাঁর আর স্থান নেই, তাঁর জাত ভ্রষ্ট হয়েছে। এই পাপ মুক্তির উপায় খুঁজছিলেন কালাচাঁদ, কারণ তিনি তো ধর্ম পরিত্যাগ করেননি। কি করলে তাঁর কৃতকর্মের প্রায়শ্চিত্ত সম্ভব, সেই উত্তরটা তিনি খুঁজছিলেন। সমাজপতিরা নিদান দিয়েছিলেন, পুরীতে সর্বপাপহর জগন্নাথ ধামে যাও, জগন্নাথ দেব যদি কৃপা করেন তবেই তোমার পাপস্খলন ঘটবে। সেই মতো পুরীতে গিয়ে করতে দিলেন কালাচাঁদ। তবে এই কালাচাঁদ ভাদুরিয়ার একজন সামান্য যুবক নন, যিনি মুসলমান রমণীকে বিয়ে করে প্রায়শ্চিত্ত করতে চাইছেন। তিনি বাংলার সুলতানের জামাই। আর বাংলার সঙ্গে উড়িষ্যার সম্পর্ক ভালো নয়। বাংলার সুলতান বাংলা বিহারের সঙ্গে সঙ্গে উড়িষ্যাকেও নিজের করায়ত্ত করতে চেয়েছিলেন, পারেননি। উড়িষ্যার মুকুন্দদেব মুঘলদের মিত্রতা স্বীকার করেছেন। তাই বাংলার সুলতান যখন উড়িষ্যা আক্রমণ করেন, তখন মুকুন্দদেব ও মুঘলদের যৌথ বাহিনীর কাছে তিনি হেরে যান, একবার নয়, পরপর দুবার। এখানে শত্রু রাজ্যের জামাইকে মুকুন্দদেবের নির্দেশে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল পুরীর মন্দিরের পাণ্ডারা। বাংলার সেনাধ্যক্ষ কালাচাঁদ মুক্তির খোঁজে গিয়েছিলেন দেবতার কাছে, কিন্তু পৌঁছতে পারেননি বা তাকে পৌঁছতে দেওয়া হয়নি, মেরে ধরে বিতাড়িত করা হয়েছিল। আর এই অপমানেই ফুঁসে ওঠে কালাচাঁদের রাজনৈতিক সত্তা। কালাচাঁদ যদি আর সাধারণ 5 জনের মতো মানুষ হতেন বা সাধারণ মানুষ হতেন, এই ঘটনায় অপমানিত হতেন, দিশেহারা হয়ে সাপ সাপান্ত করতেন, মাথা কুটতেন, সমাজচ্যুত একজন সাধারণ মানুষ আর কী বা করতে পারেন। কিন্তু কালাচাঁদ যে সুলতানের জামাই, তিনি বীর। বাংলার হাজার হাজার সেনা তার একটা আদেশে কুচিয়ে দিতে পারে এই পাণ্ডাগুলোকে। প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল কালাচাঁদের বুকে। আর কিসের ধর্ম, কিসের দেবতা, আর কিসেরই বা স্বজাতি? কালাচাঁদ ঠিক করে ফেলেছিলেন যে তিনি আবার ফিরে আসবেন, এবং যেদিন তিনি ফিরবেন সেদিন তার প্রতিশোধের আগুনে তিনি সব ছাড়খাড় করে দেবেন। ক্রোধে অপমানে ফুঁসতে ফুঁসতে রাজধানীতে ফিরে এলেন কালাচাঁদ। মুসলমান ধর্ম গ্রহণ করলেন। তার এই পরিবর্তনে খুশি হলেন সম্রাট। কালাচাঁদ এখন থেকে মোহাম্মদ ফরমুলি। এবার তিনি সম্রাটের থেকে চাইলেন উড়িষ্যা অভিযানের অনুমতি। সুলেমান কররানী নিজেও উড়িষ্যা অধিকার করতে চাইতেন, তাই বাধা দেওয়ার কোনো কারণই ছিল না। কয়েক মাসের ব্যবধানে আরও একবার উড়িষ্যার অভিমুখে রওনা হলেন কালাচাঁদ। তবে এবার প্রার্থনা নয়, প্রতিশোধ। কালাচাঁদ নয়, মোহাম্মদ ফরমুলি। ক্রোধের আগুন সর্বনাশা। সেই আগুন কখন নিজেকেও যে গিলে খায়, সেই মানুষটা বুঝতে পারে না। কালাচাঁদের ক্রোধ থেকে জন্ম নিল যে ফরমুলি, সে পুড়িয়ে ফেলেছিল নিজের যত মানবিক গুণ, স্নেহ, দয়া, মায়া, মনুষ্যত্ব। এই পর্যন্ত আমরা যে গল্পটা শুনলাম, ইতিহাসের সংকেত ধরে ধরে সেই গল্প তৈরি হয়েছে। যেখানে তথ্যে ফাঁক ফোকর থেকেছে, সেখানে জুড়েছে কল্পনা। কিন্তু কালাচাঁদের বা রাজীবলোচন রায়ের রাজনৈতিক উন্নতি, দুলারীর সঙ্গে তাঁর বিয়ে, ধর্ম পরিবর্তন করে তাঁর মোহাম্মদ ফরমুলি হয়ে ওঠার কাহিনী, এই সবই সত্যি। 1566 থেকে 72 সুলেমান কররানীর রাজত্বকালে তিনি হয়ে উঠেছিলেন সম্রাটের ছায়া সঙ্গী। সুলেমান কররানীর সঙ্গে উড়িষ্যার মুকুন্দদেবের যুদ্ধ ইতিহাস সম্মত। 1560 নাগাদ বাংলার তৎকালীন সুলতান গিয়াসউদ্দিন জালাল শাহ
উড়িষ্যা আক্রমণ করে জাজপুর পর্যন্ত অধিকার করে নেন। তখন মুকুন্দদেব আকবরের সহায়তায় বাংলার সুলতানকে উড়িষ্যা থেকে খেদিয়ে দেন। কিন্তু 1567 নাগাদ সুলেমান খান যখন কালো পাহাড়ের সঙ্গে উড়িষ্যা আক্রমণ করেন, তখন আকবর চিতোর আক্রমণে ব্যস্ত থাকায় মুকুন্দদেব কোনো সহযোগিতা পাননি। যুদ্ধে পরাস্ত হয়ে মুকুন্দদেব কোটশামা দুর্গে আত্মগোপন করেন, কিন্তু নিস্তার তিনি পাননি। কালাপাহাড়ের ময়ূরভঞ্জের সেই অরণ্য সংকুল পথে আক্রমণ তাকে নিস্তার পেতে দেয়নি। আর এর মধ্যেই ঘটে যায় আরও এক ঘটনা। এক বিদ্রোহী সামন্ত মুকুন্দদেবকে খুন করে রঘুভঞ্জের ছোট রায়ের সহায়তায় উড়িষ্যার সিংহাসন দখল করার চেষ্টা করেন, কিন্তু দুজনেই কালাপাহাড়ের হাতে মারা যান। এর পরের ঘটনাটাও ইতিহাসে মাগজানি আফগানি আইনি আকবরীর মতো গ্রন্থে ডকুমেন্টেড যে এরপর প্রতিশোধ পূরণ করতে মোহাম্মদ ফরমুলি পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন। হাতির পিঠে চড়ে মন্দিরে ঢুকে মন্দিরের সম্পদ লুট করে পুরীর মন্দিরকে তছনছ করে দেন মোহাম্মদ ফরমুলি। মন্দিরে জগন্নাথ দেবের প্রতীক পবিত্র কল্পবটের গোড়া শুদ্ধ উপরে তিনি সেই গাছে আগুন লাগিয়ে দেন, পুড়িয়ে দেন। মন্দিরের প্রচুর ক্ষয়ক্ষতি করলেও সেখানে তখন বিগ্রহগুলো ছিল না। মন্দিরে হামলার আশঙ্কায় মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাজপ্রতিনিধি দিব্যসিংহ পট্টনায়ক জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহগুলোকে চিল্কাহ্রদের ছাপালি হাতিপাড়া নামে একটা ছোট্ট দ্বীপে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু দনপাহান্ত সিমহা নামে এক গ্রাম প্রধান ফরমুলিকে সেই বিগ্রহের সন্ধান দিলে তিনি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার বিগ্রহ তিনটিকে সর্বসমক্ষে হাতির পিঠে চাপিয়ে বেঁধে পুরীতে নিয়ে আসেন। তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রার দারু মূর্তি নদীর তীরে নিয়ে গিয়ে পদপিষ্ট করে আগুন জ্বালিয়ে দেন। কোনো কারণে বিগ্রহ তিনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়নি। বিশ্রা মহান্তি নামে এক ভক্ত তখন শ্রী জগন্নাথের ব্রহ্ম উদ্ধার করে গোপনে উড়িষ্যার কুজঙ্গগড় নামে এক জায়গায় নিয়ে যান। সেখান থেকে ব্রহ্ম উদ্ধার করে পরে আবার তা পুরীর মন্দিরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সাময়িকভাবে কিছু বছরের জন্য ছাড়খাড় হয়ে যাওয়া পুরীর মন্দির বন্ধ ছিল। মন্দিরে উপস্থিত পাণ্ডাদের নির্মমভাবে খুন করে তাঁর প্রতিশোধ পূরণ করেছিলেন কালাচাঁদ মোহাম্মদ ফরমুলি। কিন্তু এখানেই তিনি থেমে যাননি। ওই যে বললাম যে ক্রোধের আগুন তিনি জ্বেলেছিলেন তা কখন হিংস্র উন্মত্ততায় সাংঘাতিক হিন্দু বিদ্বেষের রূপ নিয়েছিল তিনি নিজেই হয়তো বুঝতে পারেন। সেই আগুন সেকালে পুড়িয়ে দিয়েছিল অনেক দেবালয়, অনেক প্রাণ, অনেক নারীর সম্ভ্রম। কিন্তু কি হয়েছিল কালাপাহাড়ের পরিণতি? পুরীর জগন্নাথ মন্দির ছাড়াও কোণার্কের সূর্য মন্দির সহ বহু মন্দির লুটপাট ও ধ্বংস করলেন মোহাম্মদ ফরমুলি। অচিরেই তিনি হয়ে উঠলেন হিন্দু ত্রাস। দাবানলের মতো ছড়িয়ে পড়ল তাঁর কুখ্যাতি। কালো ঘোড়ায় চেপে সর্বাঙ্গে কালো পোশাকে ঢেকে উন্মত্ত সেনাদলের সঙ্গে গ্রামের পর গ্রাম তিনি লুট করতে থাকলেন। কালান্তক যমরূপী মোহাম্মদ ফরমুলির নাম হল কালাপাহাড়। উড়িষ্যার পর কালাপাহাড় কোচরাজ নরনারায়ণের ভাই এবং সেনাপতি শুল্কধ্বজকে পরাজিত করে আসামের তেজপুর পর্যন্ত অধিকার করেন। এই সময় কামাখ্যা ও কামরূপের হাজর প্রাচীন মন্দিরগুলোতে তিনি নির্বিচারে ধ্বংসলীলা চালান। ময়ূরভঞ্জ ও মেদিনীপুরের মন্দিরগুলো কালাপাহাড়ের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। বর্গভীমা মন্দির, সম্বলেশ্বরী মন্দিরেও তিনি আক্রমণ করেছিলেন। শোনা যায় কাশীতেও কালাপাহাড় আক্রমণ করেছিলেন, কিন্তু বিশ্বনাথ মন্দিরকে বাদ দিয়ে অন্যান্য মন্দিরগুলো। তবে তার এই কাশী আক্রমণের বিষয়টা বিতর্কিত, তার কোনো প্রমাণ ইতিহাসে সেভাবে পাওয়া যায় না। তো এত পাপ যিনি করলেন তার কি পরিণতি হলো সেটা আমরা সবাই তো জানতে চাই। 1572 মারা গেলেন সুলেমান খান কররানী। তারপর বাংলার মসনদে বসলেন তাঁর ছেলে বায়েজিদ খান কররানী। সুলেমান মুঘলদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে চলতেন, কিন্তু বায়েজিদ সিংহাসনে বসেই স্বাধীনতা ঘোষণা করলেন। তার পাশে ছিলেন সেকালে ত্রাস হয়ে ওঠাই কালাপাহাড়। তবে গুপ্তঘাতে কিছু সময়ের মধ্যেই বায়েজিদের মৃত্যু হল। তখন হানুস নামে একজন সিংহাসনে বসতে চাইলে কালাপাহাড় ও অন্যান্য অভিজাতরা সুলেমানের ছোট ছেলে দাউদকে সিংহাসনে বসালেন। এবার শুরু হলো মুঘলদের সঙ্গে সামনাসামনি যুদ্ধ, প্রত্যক্ষ সংঘাত। দাউদকে শায়েস্তা করতে মুঘল সম্রাট আকবর পূর্ণ শক্তি নিয়োগ করলেন। টরুলমল ও খান জাহান হোসেন কুলির নেতৃত্বে বিশাল বাহিনীর সঙ্গে 1576 রাজমহলে দাউদ ও মুঘলদের নির্ণায়ক যুদ্ধ হলো। এই যুদ্ধে দাউদের পাশে বীর বিক্রমে যুদ্ধ করলেন কালাপাহাড়, কিন্তু শেষ পর্যন্ত দাউদের পরাজয় ঘটল, তাকে হত্যা করা হলো। একটা মতে বলে যে রাজমহলের যুদ্ধেই কামানের গোলার আঘাতে কালাপাহাড়ের মৃত্যু হয়। অন্য মতে বলে যে রাজমহলের যুদ্ধে দাউদের পরাজয়ের পর কালাপাহাড় মুঘল বিরোধী আফগান দলপতি মাসুম কাবুলের সঙ্গে যোগ দেন এবং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকেন। তারপর 1583 নাগাদ
মুঘল সেনাপতি খান-ই আজমের বিরুদ্ধে যুদ্ধে মাসুম কাবুলি পরাস্ত হলে সেই যুদ্ধেই কালাপাহাড় নিহত হন। এভাবেই শেষ হয় কালাপাহাড়ের জীবনের অধ্যায়। তিনি বীর ছিলেন সন্দেহ নেই, অন্যরকম হলে তাঁর বীরত্ব নিয়ে বাঙালি হিসাবে হয়তো গর্ব করতে পারতাম, কিন্তু তাঁর হাতে যে লেগে আছে কত বাঙালির রক্তের দাগ। অবশ্য অনেকে বলেন যে কালাপাহাড় মহাদেবের রুদ্ররূপ। সেই সময় হিন্দু ধর্ম ভরে উঠেছিল সমাজ শিরোমণিদের নানা অত্যাচারে অবিচারে। চৈতন্যদেব এর বিরুদ্ধেই আন্দোলন গড়ে তুলেছিলেন। জাতপাত, উঁচু নিচু জাঁতাকল থেকে সকল মানুষকে, সব ধরনের মানুষকে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু স্বয়ং তিনি রাজনীতির শিকার হলেন। চৈতন্যদেবের বাড়তে থাকা প্রভাব আর মহিমাকে ভয় পেয়ে পুরীর পাণ্ডারা তাকে গুমখুন করেন বলেই বেশিরভাগ গবেষক আজ মনে করেন। তারপর পুরীর মন্দিরে তাঁর দেহ লোপাট করে রটিয়ে দেওয়া হয়, তিনি জগন্নাথ দেবের মধ্যে বিলীন হয়ে গেছেন। যেখানে মহাপাপ হয়েছিল সেই পাপের অভিশাপেই ছাড়খাড় হয়ে যেতে হলো পুরীর মন্দিরকে, রক্ত ঝরাতে হলো মন্দিরের পাণ্ডাদের। অনেকেরা এরকমটা বলেন ঠিকই, তবে এত হাজার হাজার নিরপরাধ মানুষ কি দোষ করেছিল তাদের খুন হতে হলো কালাপাহাড়ের হাতে? এত নারী কি অপরাধ করেছিলেন তারা, যারা ধর্ষিতা হলেন? হিন্দু পুরোহিত শ্রেণী বা পুরীর পাণ্ডাদের কৃতকর্মের পোয়েটিক জাস্টিস মেনে নেওয়া যেত যদি তার ফলে কিছু ঘটত, কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তন আসত। কালাপাহাড় কিন্তু কোনো পরিবর্তনই নিয়ে আসেননি, কেবলই আগুন জেলে আরও ছাই উদ্গীরণ করেছেন। জনশ্রুতি তাতে জল মিশিয়ে তাকে হয়তো আরও কর্দমাক্ত করেছে। এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের গল্পটা এখানেই ফুরলো। নোটে গাছটা পরের দিনের গল্পের দিকে তাকিয়ে থাকুন আপনারাও আমাদের কাজকে লাইক করে, শেয়ার করে বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে গিয়ে। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।